কে বাচ্চাগুলোকে নিয়ে দিদিভাই যোগা করছে আর এদিকে আমি রান্না বসাবো। আজকে মিস্টার দাস ওই জ্যান্ত যে ওই 1 কিলোর যে কাতলাগুলো হয় না ওইগুলো নিয়ে এসছে। মোড়োটা কত বড়। আজকের একবেলা মাছ হবে আর এই যে এই মাছ বেঁচেছে, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাইফোঁটার পরের দিনকে কালকে এত ঘোরাফেরা এত খাওয়া দাওয়া হয়েছে, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অনেক সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন ঘড়িতে 12টা বাজে। তো এই জাস্ট রান্না বসালাম। আজকে মিস্টার দাস আজকে থেকে ডিউটি জয়েন করবে, তো কাল পরশু ছুটি নিয়েছিল, তো 2টো থেকে ডিউটি। এখন তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিও কয়েকদিন যাবৎ আমি দিতেই পারিনি আর কি, এই কালী পুজোর এই সমস্ত হ্যাঙ্গামের জন্য। তো সব ভিডিও দেবো আস্তে আস্তে সব ভিডিও দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো মিস্টার দাস তো চলে গেছে ডিউটিতে। ও চলে যাওয়ার পরে না দুপুরে টানা একটা ঘুম দিয়েছি, এত ঘুম দিয়েছি যে 5:30 বেজে গেছে, তখনও ঘুম ভাঙিনি। মা এসে ডাকছে যে কিরে সন্ধে দিবি না? তো মার ডাকাতে তারপরে উঠলাম, উঠে সন্ধে দিয়ে চা খেতে বসেছিলাম। তখন হঠাৎ করেই ঠিক হলো, দিদিভাই বলছে যে আজকে কি কোথাও আমরা বেরোবো না। মানে কয়েকদিন যাবৎ পরপর বেরোনোতে না খুব বেরোতে ইচ্ছা করছিল। তাই আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো, মেলাটা তো আমাদের ঘোরা হয়নি, মেলাটা ঘোরা বাকি, এখন যাব হচ্ছে মেলাটা ঘুরতে। ওই যে দিদিমণি পুরো রেডি, সাজুগুজু করে। চুড়িদারটা বেশ ভালো লাগছে সাদার মধ্যে। ভালো লাগছে। চলো, অনেক রাত। আর এই যে আমি একদম আজকে সিম্পল সেরেছি, মানে সাজিনি বললেই চলে। এই কুর্তিটা অনেক দিন পরা হয় না, তো ওই জন্য ভাবলাম যে পরে নিই। আজকে কি বক্তৃতা দেবে? তুই আজকে কিছু পড়িস নাই? না, আজকে তুমি ড্রেস নিয়ে পড়েছো। বাজে লাগে, ফালতু ড্রেস, এটা একটুও ভালো লাগে না। আচ্ছা, আর ওকে কি বললে? ও কি পড়েছে? ও কি পড়েছে কানে? ও কি পড়েছে? ওই তো কানের মধ্যে পড়ছে কি, এটার নাম দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা কুলো। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে কুলো লাগছে আপনারা বলবেন, ঠিক আছে তো? এই চল বেরো। এই যে এক বাচ্চা পাটি, বড় বাচ্চা পাটি, চল বেরো বেরো। বলি কই? এই যে আরেক বাচ্চা পাটি। আসলাম, হ্যাঁ চল। হোলির প্রোগ্রামের দিনকে যে প্রবলেমটা ফেস করেছিলাম, আজকেও সেই একই প্রবলেম ফেস করতে হলো। কোনো টোটোই পুল ক্রস করছে না। সেই পুলের ওপারে মানে সাউথ বাজার মোড়ে নামলাম, নেমে হাঁটা পথেই মেলাতে ঢুকতে হলো। আজকেও কিন্তু বেশ ভিড়, মানে বেশ জমজমাট। ভেবেছিলাম আজকে ফাঁকাই থাকবে, কারণ ভাইফোঁটার পরের দিন তো, কিন্তু না, অনেকেই দেখেনি, তারা দেখতে আসছে আজকে। এইগুলো সবই একদম এগুলো এরকম দামই হবে না, একদম ফিক্স না, একটু কম হবে। কেনাকাটা কমপ্লিট, এখন প্রোগ্রাম হচ্ছে। এদিকে 50। একেই বলে বাঙালি। 50 টাকা শুনে ও পুরো হাঁ হয়ে গেছে যে 50, শুধু 50, মানে 3 থেকে 4 বার আমাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, তো ওইদিকে কেনাকাটা করছে, আর এইদিকে দেখুন মেলা কিন্তু বেশ জমজমাট। মেলার থেকে জিনিস কিনে আমি এর আগে বহুবার ঠকেছি, তাই এই জন্য দিদিভাই কিনছে দেখে বেশ ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। লোকে দেখে ভাবছে যে আমি ডায়মন্ড পর্যবেক্ষণ করছি। পাশের একটা বউ তো বলেই দিল যে বাবা মেলা থেকে জিনিস কিনছে না, অন্য কিছু কিনছে। হ্যাঁ, লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। পয়সা দিয়ে যখন জিনিস কিনছি তো দেখে শুনেই কিনবো, ঠকবো কেন? 50 টাকাই হোক আর 500 টাকাই হোক। কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এরপরে ফুচকার লাইনে দাঁড়িয়েছি। এই যে দেখুন, ভিডিও করা সত্ত্বেও আমাকে ভয়েস ক্লিপই অ্যাড করতে হচ্ছে, কারণ প্রোগ্রাম হচ্ছে, গান চলছে, কপিরাইট ক্লেম চলে আসবে তার ভয়ে। আচ্ছা, ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, খেয়ে এরপর যাচ্ছি হচ্ছে সাউথ বাজারের মোড়ে, মানে চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুরটা সেদিনকে, মানে কালকে আর কি দিদিভাইয়ের দেখা হয়নি, তো ওইটা দেখাবো, দেখিয়ে তারপরে বাড়ি থেকে যাবো।
এখন রাত্রির বাজে ওই 9:15 মতন, এখনও কত ভিড়, মানে কত মানুষজন এখনও ঘুরছে, ঠাকুর দেখতে বেরিয়েছে, মেলায় ঘুরছে। বাবারে বাবা, মানে আমাদের মতন খ্যাপা সবাই মোটামুটি। আমাদের ঘোরা প্রায় আজকের মতন শেষ। এই ঠাকুরটা দেখে এরপরে টোটো করে বাড়ি চলে যাব, কারণ রাতের খাবার টাবারও দিতে হবে। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই করেছিল। এই কদিন ঠান্ডায় ঘুরে ঘুরে আমার নাক আর গলা দুটোই গেছে বসে, মানে নাকটা বন্ধ হয়ে গেছে আর গলাটা গেছে বসে। কথা বলছি কীরকম যেন একটা সে ফ্যাস 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 আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। এটাই হয়, তখন গরম গরম করে গেছি আর এখন তার ফল বেরোচ্ছে। বাড়িতে এসেই রাতের রান্নার জোগাড় করছি। আজকে রাত্রে রান্না হলো ময়দার রুটি আর হচ্ছে চিলি, সোয়া চিলি আর কি। সোয়া চিলিটা একটু নিজের মতনই করবো, একদম প্রপার সোয়া চিলি করবো না, কারণ কয়েকটা জিনিস বাদ দেবো। এমনিতেই মার এখন অনেক জিনিস খাওয়া বারণ, তো সেই জন্য ওই জিনিসগুলো বাদ দিতেই হচ্ছে। সসটাও বাদ দিলে ভালো হতো, কিন্তু যেহেতু সোয়া চিলি ব্যাপারটা একটু অন্যরকম, মানে চাইনিজ আইটেম আর কি, তো সেই জন্য যতটুকু মানে কম দেওয়া যায় আর কি। আর এত রাত করে না দুরকমভাবে করা ইচ্ছে করছে না। আর দুপুরবেলা তো ওই যে বললাম এত দেরি হয়ে গেছিলো আজকে রান্নাঘরে যেতে গিয়ে, ওই আর কি সব মিলে সে একাকার হয়ে গেছে। যাকে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রান্না প্রায় শেষ। এরপর রুটিগুলো গরম গরম ভাজবো আর খাবো। আর তাহলে আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। বাই, গুড নাইট।